সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা ব্লু কালার, এরকম প্রচুর অনেকটা তৈরি করা, অনেকাংশে তৈরি করা সেই চাকা এখানে আনা হয়েছে, এমনটা দাঁড়াচ্ছে। হস্তশিল্পের ছোঁয়া থাকছে। এইখানটাতেও কিছু এরকম ধরনের মূর্তি, ঠিক আছে, এই জায়গাটাতে একটা অংশ। একদিন আগে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে, আর খুঁটি পুজোর পর প্যান্ডেল কতদূর এগোলো সেটা দেখার জন্য চলে আসলাম। দারুণ লাগছে, জাস্ট এত বড় বড় মানে এই যে অট্টালিকা, আমি তখনও বলেছিলাম যখন খুঁটি পুজো এসেছিলাম এত ভালো লাগে আমার জায়গাটা, সেটার জন্য কিন্তু দারুণ লাগছে। বন্ধুদল স্পোর্টিং ক্লাবে এবছরের যে থিমটা সেটা হচ্ছে মাটির টানে। আমরা দেখতে পারবো মাটির টানে, এখানে মাটির তো কাজ থাকছেই, সাথে সাথে এই মাটির সাথে জড়িত যে যে জিনিসগুলো, অর্থাৎ লাঙল এবং এই যে মই, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপের অংশ সেজে উঠছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট 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 মই, এই মই দিয়ে কিন্তু পুরোটা এই দিকের অংশগুলো সাজানো হচ্ছে। আর ওদিকেও অনেক এরকম বাঁশের চটা রয়েছে। এখানে বেশ কিছু মডেল দেখতে পাবো আমরা। ঢোকার শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমি, এখানে কিন্তু লোহার একটা এরকম স্ট্রাকচারাল পার্ট রয়েছে, তার মধ্যে তোমার এই বাঁশের যে চটা, সেই চটাও রয়েছে। মেন যে এন্ট্রান্স থেকে প্রবেশ করার পরেই দেখা যাক কি দেখতে পাই আমরা। এখানে এই একটা সেকশন, যেটা প্রতি বছর আমরা দেখে থাকি ম্যাপিংয়ে, এরকম একটা জায়গা থাকে। হ্যাঁ, এরকম একটা জায়গা থাকে, এবছরও কিন্তু এরকম একটা জায়গা রয়েছে। মাঝখানের অংশটাতে একটা এরকম গোলাকার কিছু তৈরি করা হচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি লোহার কাজ এবং নিচে বাঁশের স্ট্রাকচারাল পার্ট রয়েছে, তার মধ্যে লোহার কাজ কিছু রয়েছে। এই জায়গাটা কিন্তু এরকমভাবে প্রস্তুত করা হয়েছে, তোমার বাঁশ দিয়ে পুরোপুরি এরকম পুরো তৈরি করা হয়েছে, এবং মূল মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি সামনের অংশটাতে। আর তোমাদেরকে বলে রাখি, এই বছর 2024 সালে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই যে মণ্ডপ, এই মণ্ডপ কলকাতার সবথেকে দীর্ঘতম প্যান্ডেল, এবং কলকাতার এই প্যান্ডেল মানে এতটা লংগেস্ট প্যান্ডেল হবে যেটা আমরা দেখতে চলেছি এবছর। আচ্ছা, বাসব কাকুর পুত্র, সবাই চেনো ওকে, আমার ব্লগে থাকেও, ও এবারে বলবে কিভাবে আমরা ঢুকবো, কি থাকছে ব্যাপারগুলো বলবে ও আমাকে। এই দিক থেকে ঢুকছি, এই দিক থেকে একটা গেট হচ্ছে, আর ওই দিক থেকে একটা গেট হবে। দুটো গেট থাকছে, দুটো গেট থাকছে। টানেলের মাধ্যমে আপনারা এই একটা পোর্শনে আসছেন, পোর্শন টানেলের মাধ্যমে আসছেন। সেই পোর্শন থেকে খোলাখুলি ভাবে আপনারা তখন একটা বিশাল জিনিস, একটা কনস্ট্রাকশন, বিশাল লেভেলের একটা কনস্ট্রাকশন দেখতে পাবেন। আপনারা কিন্তু ঢোকার ওই মুহূর্তে ওখান থেকে কিছু কনস্ট্রাকশন দেখতে পাবেন না। আচ্ছা, মানে এই জিনিসটা তো আগে ছিল না, মানে আগের বছর না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবছর অনেক ওয়াইড কাজ হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আরও এখানে অনেকটা কাজ বাকিও রয়েছে এই সামনের অংশটাতে। আমি যে ক্লোজলি এইগুলো দেখাই, এই জায়গাগুলো তো সবটাই তোমার ওই এখন তো এরকমটা রয়েছে, প্রাথমিকভাবে এরকমটাই তৈরি করা হয়েছে। যখন এখানে সমস্ত ইয়েগুলো বসবে তখন তোমরা আরও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে, যখন এই মডেলগুলো বসানো হবে। এই জায়গাটা থেকে দেখতে কিন্তু ঠিক এমনটা, বেশ ভালো লাগছে। এখানটা এই ফ্রেমটা বেশ ভালো লাগছে। বেশ কিছু লোহার কাজকর্ম এখানে হয়েছে অলরেডি, দেখা যাচ্ছে লোহার এরকম কিছু জিনিসপত্র। মানুষজন আস্তে আস্তে দর্শনার্থীরা ভিতরের অংশটাতে প্রবেশ করবেন। এখানে তো এখনও এরকমভাবে বাঁশেরই স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এবং ভিতরের অংশটাতে যখনই প্রবেশ করব আমরা, আপাতত এখানে দেখতে পাচ্ছি এই যে লোহার, যেটা বাইরে দেখালাম, এখানে দেখতে পাচ্ছি ফোমের কাজ হচ্ছে, ফোম দিয়ে এরকম একটা কিছু তৈরি করা হচ্ছে। এবং এই যে জিনিসটা, এই একটা বিশাল আকৃতির একটা গ্লোবের মতো অর্ধ চন্দ্রাকার এরকম একটা কিছু, অর্ধ চন্দ্রাকারও ঠিক না, মানে বৃত্তটাকে কেটে ফেললে যেমনটা হয়, চাঁদার মতো বলা যেতে পারে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা তৈরি হচ্ছে, যেটা তোমার ওপরের অংশটাতে থাকবে। হ্যাঁ, এটা এরকমভাবে ওপরের অংশটা থাকবে। এখানে এইগুলোতেও যেটা ব্যবহার করা হচ্ছে কৃত্রিম জিনিস বলা যেতে পারে, প্রকৃতি থেকে নেওয়া এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছ, খড় দিয়ে এরকমভাবে বেঁধে ব্যাপারটা কিন্তু তৈরি করা হচ্ছে। আরও কাজ অনেকটাই বাকি রয়েছে এইটার কাজটা। আচ্ছা, এখানে এইরকম এই যে তোমার এই বড় বড় এরকম টাইপের কি দেখতে পাচ্ছি, লম্বা স্তম্ভ আকারের কিছু দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে একটা এরকম তৈরি করা হয়েছে, বা অনেকগুলো কাজ এখানে হচ্ছে। সবথেকে বড় কথা, আমি ওইদিকে যেতে পারছি না, এটা অনেকটা বড়। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা বড়। আমি যদি দেখাই তোমাদের এই গ্লোবের মতো জিনিসটা, এটা কিন্তু অনেকটা বড়। দেখো, একটা ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করছি বিষয়টাকে। এটা অনেকটা বড়, পুরোপুরি যখন উপরের অংশটাতে চলে যাবে তখন বোঝা যাবে। আচ্ছা, মা দুর্গার অবস্থানটা তো সামনের দিকে থাকে,
এই রকম এই বাঁশের চটার মতো জিনিসপত্রগুলো কিন্তু পুরো দেওয়ালের অংশটাতে রয়েছে, টোটাল দেওয়াল জুড়ে এই ব্যাপারটা রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং যত আমি সামনের দিকে যাচ্ছি এই যে ফোম ইউজ করা হয়েছে যে দেখালাম আমি, এই হচ্ছে তোমার মা দুর্গার যেখানে অবস্থান, যেখানে থাকে মা এবং তার সন্তানেরা যেখানে থাকবে। এগুলো জানি না কোন জায়গাটাতে বসানো হবে, যেগুলো ব্যবহার এখানে ইউজ করা হয়েছে যেগুলো আর কি। আচ্ছা, এখানে কিন্তু এই রকমভাবে অনেক তৈরি করা, এবং এগুলো আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন কালারের, এরকম সবুজ কালার, এটা হলুদ কালার, এটা ব্লু কালার, এরকম প্রচুর অনেকটা তৈরি করা, অনেকাংশে তৈরি করা। আরও এইদিকে সব জিনিসপত্র রয়েছে। আপাতত এই দিক থেকে যদি আমি গ্লোবটা দেখাই, লাইটটার জন্য হয়তো কিছুটা বোঝা যাচ্ছে না, তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়ায়। ওপরের অংশের কাজ তো ইতিমধ্যে এখনও অবধি শুরু হয়নি, ইনস্টলেশনের কাজ যখন হবে তখন তোমরা দেখতে পারবে। আমি এটা নিয়ে খুব মানে এক্সাইটেড আছি, এটা যখন ইনস্টল করা হবে কেমনটা দেখতে লাগবে সেটা আমি দেখব। এই পার্টটা কিন্তু পুরোপুরি লোহার ওপরে দাঁড় করানো, ভিতরটা দেখাই, কাজ হচ্ছে ভিতরে, এই সমস্ত মানে দিয়ে সাপোর্ট রয়েছে একটা এরকম। গ্রাম ভালোবাসা মানুষ যারা আমার মতো, তাদের এখানে খুব ভালো লাগবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো অরিজিনাল গরুর গাড়ির চাকা, সেই চাকা এখানে আনা হয়েছে, কালেক্ট করে আনা হয়েছে। এটা কিন্তু একদম অরিজিনাল, হ্যাঁ, মানে ভেবো না যে এটা শোলা বা কিছু দিয়ে তৈরি। এই বেরিটা কিন্তু লোহার এবং বিশাল ভারী, বিশাল। সেই অরিজিনাল গরুর গাড়ির চাকা থাকছে একদম সামনের অংশটাতে, মানে বুঝতে পারছো এই মাটির সাথে জড়িত যারা, যে সমস্ত মানুষ, যে সকল মানুষ, তারা তো থাকছেনই। এই মণ্ডপে আরও অনেক কিছু দেখার বিষয় আছে, তাই জন্য আসতেই হবে এখানে। এবার আমি ভিতরের অংশটাতে চলে এসেছি, শিল্পী নিজে দাঁড়িয়ে রয়েছেন। বলুন এগুলো কীভাবে তৈরি হয়েছে বলুন। এইগুলো মেয়েরা যেমন চুলের বিনুনি করে কালো কাঠ দিয়ে, তা আমরা এইগুলোকে সেটাকেই লক্ষ্য রেখে আমরা খড় এবং তার সঙ্গে রঙিন কাপড় দিয়ে এগুলো আদিবাসী মহিলা দিদি আমরা বানানো করেছি। একদম অরিজিনাল আদিবাসীরা এই কাজগুলো, আমাদের গ্রামের যারা আদিবাসীরা রয়েছেন, কারণ আমরা জানি যে টাকাটা আমরা পাচ্ছি সেটা আমরা যদি এরকমভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে কি একটা অর্থনৈতিক, যে সবাই বলে যে পুজোতে এত খরচা করার কি আছে, হ্যাঁ, এত বাজেট রাখার কি আছে, কিন্তু সেইটা যে কিভাবে টাকাটা রোল হয় সেটা আমরা গ্রামে গেলে সেটা আমরা বুঝতে। আমাদের তখন মনে হয়েছে যে আদিবাসী মহিলাদের যদি আমি কাজটা করাতে পারি তাহলে পুজোর সময় ওরা একটা অর্থ হাতে পায়। সেই অনেকাংশে আমি দেখলাম ওই মণ্ডপের ওই অংশ ব্যবহার, পুরো একদম এই মণ্ডপটার ম্যাক্সিমাম কাজ ওই আদিবাসী মহিলাদের দিয়ে করানো হয়েছে আমার ওখানে। খুব ভালো লাগলো এটা জেনে। ভিতরটা ঠিক এমনটা, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। ওপরটা এই গোলাকার অংশটা, হ্যাঁ, এটা এই ভিতরের অংশটা ঠিক এরকম। এটা তোমার ওই আমরা নিচ থেকে দেখতে পারবো এই অংশটা, তাই তো? নিচ থেকে এই অংশটা দেখা যাবে। নোয়াপাড়া থেকে একদম পায়ে হেঁটে ওই 10 মিনিট মতো লাগে, বা অটো রয়েছে। একদম চলে এসেছি আজকে মানে মণ্ডপ, এবছরের যে মণ্ডপ 2024 সালের যে মণ্ডপ, সেটা কত দূর এগিয়েছে সেটা দেখার জন্য। গেটটা হয় এখানে একটা এরকম ছোট্ট পুকুর মতো বা ডোবা মতো রয়েছে, এই ডোবার ওপর থেকেই যেতে হয়। দুদিকে দুখানা গেটের জন্য এটা করা হয়েছে, এই বাঁশগুলো পোতা হয়েছে। এবং অলরেডি দেখতে পাচ্ছি এই হলুদ রঙের যে বস্তাটা সেটা দিয়ে ঢাকা রয়েছে। ওই যে মণ্ডপ দেখা যাচ্ছে, চলো ভিতর দিকে যাওয়া যাক। এই দিক থেকে আমি ভিতরে যাব। নপাড়া দাদাভাই সঙ্গে যে ক্লাবটা সেটা হচ্ছে এটা, মানে এই গলির মধ্যেই ক্লাবটা রয়েছে, এই লেখা রয়েছে বটানগর নপাড়া দাদাভাই সংঘ। লাস্ট ইয়ারের আগের বছর অর্থাৎ 2022 সালে এই যে সিলিকনের দুর্গা, এই সিলিকনের দুর্গা সমস্ত সারা বাংলায় এই দুর্গা বিখ্যাত হয়ে গিয়েছিল। আমরা দেখতে এসেছিলাম, অসাধারণ এই প্রতিমা তৈরি করেছিলেন এই নপাড়া দাদাভাই সংঘ। উপস্থাপনা দারুণ ছিল। ওই যে ওইটা হচ্ছে তোমার, ওখান থেকে প্রবেশ করেন মানুষেরা এই টোটাল যেখানে সেতুটা রয়েছে। প্যান্ডেলের সামনের অংশটাতে আমি দেখতে পাচ্ছি এখানে এরকম বাটামের যে কাজগুলো, সে কাজগুলো ইতিমধ্যেই অনেকাংশে হয়েছে। আমি একটুখানি এখান থেকে দেখানোর চেষ্টা করি কতটুকু কাজ হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনের অংশটা, এরকম গোল গোল কিছু চিত্র আমি দেখতে পাচ্ছি। এন্ট্রি পয়েন্ট এটা থাকে। তবে এই সেতুটা এখনও রেডি হয়নি। এটা রেডি হবে তো না কাকা? এখনও রেডি হয়নি। যাই হোক, হ্যাঁ, আবার আসলে আমি দেখতে পারবো পরবর্তীকালে। এইখানে আমি দেখতে পাচ্ছি এরকম কিছু প্লাইয়ের কাজ হয়েছে, ঠিক আছে, এরকম অংশটাতে।
হ্যাঁ, যে কাজটা আরও এগাবে, দিন দিন আরও যত বাড়বে এগাবে, কিছু এখানে এরকম এই ধরনের কাজ কিছু এগিয়েছে, এরকম কিছু স্ট্রাকচারাল পার্ট সেটা আমি দেখতে পাচ্ছি আপাতত। ওয়াইডলি বিষয়টা দেখতে গেলে ঠিক এমনটা দাঁড়াচ্ছে। এবার চলো ভিতরের অংশটাতে যাওয়া যাক। এই যে অংশটা মানে ইন্টেরিয়র পার্ট, এখানে আমি দেখছি যে এই মাঝের অংশটাতে এই জায়গাটা এরকম ফাঁকা মতো রয়েছে, মানে গোল মতো রয়েছে, এবং এখানে ভিতরের অংশটাতে মাটির কাজ হয়েছে, মানে এগুলো সব মাটি দিয়ে কাজ, কিন্তু হ্যাঁ রেডি হচ্ছে এখনো অবধি। এই জায়গাটা দেখতে পাচ্ছি এরকম মাটি দিয়ে যারা শিল্পীরা আছেন তারা কাজ করছেন, বিরাট বড় বড় এরকম ধরনের কিছু জিনিসপত্র। এই দিকের অংশটা ঠিক এরকমটাই, যেটা ওই বাঁশের চটা বা বেড়া বলা হয় যেটাকে, এরকমভাবে রেডি করা হচ্ছে এই পার্টটুকু, এই অংশটুকুতে। আমি যখন খুঁটি পুজোয় এসেছিলাম তখন সন্দীপ দা এবং দিদির সাথে কথা বলে জানতে পেরেছিলাম এখানে কিন্তু হস্তশিল্পের ছোঁয়া থাকছে এই কাজগুলোর মধ্যে। তোমরা বুঝতে পারছো সেই ছোঁয়া, হস্তশিল্পের যে ছোঁয়া, একটা মাটির যে টান, সেটা কিন্তু এখানে আসলেই তোমরা দেখতে পাবে। এই যে অংশটা দেখছো এখানে কিন্তু বিভিন্ন যে ঘর বাড়ি, ছোট্ট ছোট্ট যে ঘর বাড়ি, সেই ঘর বাড়িগুলোকে দেখানো হয়েছে ভিতরের যে অংশটা, এবং সেখানেও এই মাটির ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু রয়েছে। এরকম যেরকম বাড়ি রয়েছে সেরকম অট্টালিকা, বড় বড় অট্টালিকা, সে বড় বড় অট্টালিকাও ভিতরের অংশটাতে দেখা যাচ্ছে। অনেকগুলো পার্ট রয়েছে ভিতরের অংশে, সেটা আসলে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। বিভিন্ন শিল্পীরা এখন কাজ করছেন, এই যে আর্ট ওয়ার্কগুলো সেটা চলছে ইতিমধ্যেই। আমি একটা ছোট্ট জিনিস দেখাই, এই যে মাটি দিয়েই কিন্তু এই কলকাটা করা, ফলো করো এই জায়গাটা, ঠিক আছে, এরকম টাইপের কলকা কিন্তু থাকছে ভিতরের অংশটাতে, পুরোপুরি এটা মাটি দিয়ে করা। ওভারঅল এই জায়গাটা যদি তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো, সেখানে দেখবে তোমরা বেশ হাইট আছে, মানে এই জায়গাটা বেশ অনেকটাই উঁচু রয়েছে, এবং কাজকর্ম ইতিমধ্যেই চলছে। যত দিন যাবে তত এই কাজটা আরও বাড়বে। এখানে সমস্ত মালপত্র সব আনা হয়েছে, আরও আসছে, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু। এখানে এরকম এই তোমার এগুলোকে কি বলে, তোমার ওই কাঠের তক্তা, সেই তক্তার কাজ এখানে অলরেডি হয়ে রয়েছে, স্ট্রাকচারাল যে পার্টগুলো। বাংলার লোকশিল্পে গামছা একটা বিশেষ ভূমিকা পালন করে, সেই গামছারও ব্যবহার আমি দেখতে পাচ্ছি এখানে। এরকম বাঁশ দিয়ে এই ধরনের কিছু অংশ তৈরি করা হয়েছে, মানে বাঁশের ওপরের অংশটাকে এরকম কেটে কেটে এরকম ছুচলো টাইপের করা হয়েছে। আজকে চলে আসলাম নেতাজি কলোনি লোল্যান্ডের প্যান্ডেলটা কতদূর এগিয়েছে সেটা দেখার জন্য। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নোয়াপাড়া, আবার এদিকে তুমি দমদম থেকেও আসতে পারো, ওই সিথির মোড়ের বন্ধু দলের পুজোটা দেখে তারপর ঢুকে যেতে পারো এখানে। যাই হোক, এই যে জলাশয়, সুন্দর একটা পুকুর, এদিক থেকে দারুণ কিন্তু লাগছে। এখান থেকে এই সাদা মেঘ, নীল আকাশে সাদা মেঘ, এবং মণ্ডপ অলরেডি এখান থেকে দেখা যাচ্ছে এরকমটা এগিয়েছে। গত বছর আমরা বিশাল বড় জাহাজ দেখতে পেয়েছিলাম এখানে, আর এবছর কিন্তু এই মন্দির আমরা এখানে দেখতে পাবো। এর যে লোকেশানটা খুব সুন্দর লোকেশান, কারণ এখানে ওরা এই টোটাল যে পুকুরটা রয়েছে, পুকুরটাকে খুব সুন্দর করে সাজায়, মানে লাইট দিয়ে খুব সুন্দর সাজায়, যার জন্য লোকেশানটা খুব সুন্দর লাগে। আজকের ওয়েদারটা যেহেতু সুন্দর রয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে এখান থেকে দেখতে। এখানে সব কাকুরা স্নান টানও করছে, আর সুন্দর গরমের মধ্যে পুকুরে স্নান করার মজাটাই একদম আলাদা। চলো এবার ধীরে ধীরে এদিক থেকে প্রবেশ করা যাক মণ্ডপের ভিতরের অংশটাতে। তার আগে বলে দিই, খুঁটি পুজো আমরা জানতে পেরেছিলাম তো কোনো মন্দির হচ্ছে, কি ঠিক মন্দির হচ্ছে সেটা একবার তোমাদের বলে দিই। এবছর আমরা নেতাজি কলোনি লোল্যান্ডে দেখতে পারবো হচ্ছে উত্তরে দক্ষিণ, অর্থাৎ এই উত্তর কলকাতার অংশ যেহেতু, মানে উত্তর 24 পরগনা, উত্তর কলকাতা যাই বলো না কেন তোমরা, তো এর মধ্যেই এই দক্ষিণের যে মন্দির, সেই মন্দির আমরা দেখতে পারবো। দক্ষিণের একটি মন্দির। এই পুকুরটার এইদিকে আর একটা পাড় আছে, এখান থেকে দেখতে খানিকটা এরকমটা দেখায়। আমরা এতক্ষণ এই জায়গাটাতে ছিলাম, ঠিক আছে, এই পাড় থেকে এরকমটা দেখায়, মানে মানুষজন যখন আসে, মানে এদিক থেকে যদি আসে কেউ, এদিক থেকে এসে এই এন্ট্রান্সে প্রবেশ করে যখন, এই বিভিন্ন যে ভিউইং অ্যাঙ্গেলটা সেটা কিন্তু দেখে, মানে ওদিক থেকে দেখতে অন্যরকম, এদিক থেকে দেখতে অন্যরকম, মানে পুরো ব্যাপারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। চলে আসলাম এন্ট্রান্সে দেখতে পাচ্ছি মন্দিরের বিভিন্ন যে এই খাম্বাগুলো তৈরি করা হয়, সেই খাম্বাগুলো, মানে ফাইবারের যে খাম্বাগুলো, সেই খাম্বাগুলো ইতিমধ্যেই অনেকটা এখানে তৈরি হয়ে আছে। এবার এগুলো রং টং করা বাকি আছে, অনেকগুলো কাজ বাকি আছে এখানে। আর এই হচ্ছে ভিতরটা, এখানে বিভিন্ন এই মন্দিরের বিভিন্ন স্ট্রাকচারাল যে পার্টের যে অংশগুলো, সেই অংশগুলো ইতিমধ্যে এদিকে ওদিকে সব রাখা রয়েছে, অনেক এরকমটা অনেক রয়েছে, এবং বিভিন্ন এরকম মূর্তিও রয়েছে,
ঠিক আছে। দেবদেবীর যে বিভিন্ন মূর্তি, এটাও এই কাজগুলো কিন্তু ফাইবারের। হ্যাঁ, এদিকে আমি আসলে সেটা দেখতে পাচ্ছি। এই ধরনের মূর্তিগুলো বিভিন্ন অংশে থাকবে, মানে মণ্ডপের বিভিন্ন অংশে এই ধরনের মূর্তিগুলো আমরা দেখতে পাবো। এখানটাতে এরকম একটা অংশ দেখতে পাচ্ছি, এটাও কোনো জায়গায় ব্যবহার করা হবে এই জিনিসগুলো। যাই হোক, আজকে রোদ্দুরটা প্রচণ্ড, রোদের মধ্যেই এই যে ব্যাপারগুলো এগুলো শোকাচ্ছে কিছুটা, ঠিক আছে। এই দেখো যে দেবদেবীর যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো বিভিন্ন অংশতে মানে সাজানো থাকবে মন্দিরের। আচ্ছা, এদের মণ্ডপের আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে 3টে পার্ট রয়েছে। 3টে পার্ট বলতে যে দর্শনার্থীরা আমরা প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো একটা অংশ এখানে, ঠিক আছে, এই জায়গাটাতে একটা অংশ, তারপরে দেন আর একটা লেয়ার, সেখানে আমরা দেখে লাস্টে আমরা ঠাকুর দেখে তারপর কিন্তু এক্সিট করব। আচ্ছা, এইখানটাতেও কিছু এরকম ধরনের মূর্তি তৈরি করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দাদা তৈরি করছেন ওইখানে, এই যে এরকম ধরনের কিছু মূর্তি। বেশ এখনও ফিনিশিংয়ের কাজ তো হয়নি, সবেমাত্র এটা থেকে বেরাচ্ছে, মানে এই তোমার ফাইবার কাস্টিং হয়ে বেরাচ্ছে, বাকি কাজ অনেক বাকি রয়েছে। এই যে এখানে তৈরি করছেন দাদারা। বাটামের কিছু স্ট্রাকচারাল পার্ট এদিকে রেডি হয়ে আছে, যেগুলো আর কিছুদিনের মধ্যেই লাগিয়ে ফেলা হবে মণ্ডপের বিভিন্ন অংশে। এখানে কিছু পার্ট রেডি করে রাখা রয়েছে, মানে কাটিংগুলো কিছু রেডি করে রাখা রয়েছে। ধীরে ধীরে এগিয়ে এলাম মণ্ডপের একদম এই অংশটাতে, মানে যেখান থেকে আমরা প্রবেশ করবো। ওই দিক থেকে প্রবেশ করার পর একটা গেট এরকমটা থাকছে, এটা একটা গেট। তারপর প্রবেশ করার পর তোমাদের এই যে বেদির মধ্যে উপরে উঠে যেতে হবে। এখানে অনেক এরকম বাটামের কাজ ইতিমধ্যেই রাখা রয়েছে, ঠিক আছে। তো দেখো, একটা কাকু বিরাট বড় একটা প্লাইয়ের অংশ সেটাকে এনে রাখছেন, সবেমাত্র এখানে প্রাইমার করা হলো আমি দেখতে পাচ্ছি। তো এই যে এই একটা অংশ, এখানে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরেই এই যে বিভিন্ন যে এই খাম্বাগুলো, সেই খাম্বাগুলো এই ফাইবারের কাজটা করার ফলে কি হচ্ছে, মানে পুরোপুরি তুমি অরিজিনাল যে মন্দির, সেই মন্দিরের যে ফিলটা, সেই ফিলটা কিন্তু নিতে পারছো। আচ্ছা, ওই অংশগুলোতে দেখছি এরকম খোপ করা রয়েছে দুই পাশেই, তার মানে ওদিকে কিছু ইনস্টলেশন থাকবে, আমরা দেখতে পারবো। এটা কিন্তু আমি একদম ভিতরে প্রবেশ করে গেলাম, মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেলাম, বাইরের অংশ নেই কিন্তু। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে একটা পার্ট গেল, আমি তারপরে আর একটা পার্টে প্রবেশ করলাম এখানে, যেখানে এই ডিটেলের কাজটা থাকছে। এবং ওপরের যে ব্যাপারগুলো তোমরা দেখছো, এই দক্ষিণের এই মন্দিরে, এটি একটি দক্ষিণের যেহেতু কনস্ট্রাকশন মন্দির, তো ওপরের এই অংশগুলো তো এরকম প্লাইয়ের কাজ রয়েছে, ওপরে কাজ থাকছে, মানে চারিদিকটাতে খুব ডিটেলের সাথে কাজ হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই খাম্বাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। বিভিন্ন দেবদেবীর এখানে যে মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে যেরকমটা থাকে, মানে মন্দিরের যেরকমটা থাকে সেরকমভাবে কিন্তু তৈরি করা এগুলো। ওয়াইডলি ব্যাপারটা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে বিষয়টা ঠিক এমনটা দাঁড়ায়, ঠিক আছে। মানে এই দুই দিকে বড় বড় সব খাম্বা, এবং উপরের অংশটাতে এরকম থাকছে। তবে এবার দেখতে পাচ্ছি মানে যে গত বছরের হাইটটা অনেকটা ছিল, এবারে হাইটটা দেখতে পাচ্ছি একটুখানি কম, মানে যেহেতু মন্দিরের স্ট্রাকচারাল পার্ট, তাই জন্য সেইভাবে তৈরি করা হবে। গত বছর অন্য জিনিস ছিল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আসি আর একটা পরের যে লেয়ার, পরের যে পার্ট, সে পার্ট যেখানে ঠাকুর থাকে। প্রতি বছরই আমরা দেখে থাকি এইখানটাতে ঠাকুরটা থাকে, আমরা দেখে থাকি। তো এই অংশটা ঠিক এরকমটা কাজ হয়েছে ইতিমধ্যেই। এখানে এখনও অবধি যে ইনস্টলেশনের কাজ, সেটা এখনও অবধি স্টার্ট হয়নি, এখানে আরও কাজ হবে। স্টার্ট হলে তখন তো দেখতেই পাবো, মানে আমি যখন আরেকবার আসবো তখন দেখতে পাবো। এই যে এগুলো রেডি করে রাখা রয়েছে, এখান থেকে আমরা মাকে দর্শন করি, তারপরে কিন্তু এক্সিট করে যাই। আমরা এখান থেকেই এক্সিট করেছিলাম গত 2 বছর, মানে এই জায়গা থেকে এক্সিট কিন্তু হয় না, মানে গত 2 বছর আমি দেখেছিলাম আমরা এই দিক থেকেই আবার এক্সিট করে যাই, মাঝখান থেকে মানে এরকম থাকে, এখান থেকেই এক্সিট করে যেতে হয়। খুঁটি পুজো সম্পন্ন হয়েছিল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেই জায়গাটাতেই। খুঁটিটা সম্ভবত এই পিছনের ওই যে খুঁটিটা, ওই যে দেখা যাচ্ছে খুঁটির বাঁশটা, জানি না তোমরা বুঝতে পারছো নাকি। পুরো এই অংশটা প্লাইয়ে মুড়ে ফেলা হয়েছে, ঠিক আছে। প্লাই দিয়ে এরকমভাবে স্ট্রাকচারাল পার্টটা রেডি হয়েছে, এবং ওপরে এই প্রাইমারটা সবেমাত্র মারা হয়েছে, তাও আরও কোটিং ব্যবহার হবে। মাঝের যে অংশটা, সেটা এরকমটা সম্ভবত এখানে একটা ঝাড় থাকছে, ঠিক আছে। এই বাঁশের এই বাঁশগুলো তো সরিয়ে দেওয়া হবেই। তো যাই হোক, এই মণ্ডপের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, এখানে বরানগরের মধ্যে ওয়ান অফ দ্য
মানে ফেভারিট পুজো বলা যেতে পারে আমার একটা, কেননা এখানকার যে ঠাকুর সে ঠাকুর ভাস্কর প্রদীপ রুদ্রপাল তিনি করে থাকেন। ঠিক আছে, প্লাই অনেক রাখা হয়েছে, কেননা এইগুলো কাজ আরও যত দিন যাবে তত এগোবে। আর এই দেখো মন্দিরের ভিতরে ঠিক যেমনটা থাকবে, এই কাটিংগুলো দেখেই বুঝতে পারছো এগুলো ধীরে ধীরে অনেক রেডি করা হয়েছে। এগুলো বিভিন্ন অংশগুলোতে এগুলো বসানো হবে, তখন আমরা বুঝতে পারবো। এই চালের ওপরে কাজ চলছে, ইতিমধ্যে আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা। তবে মা যেখানে থাকবে সেই জায়গাটাতে স্টেজটা এখনও রেডি হয়নি, এটা আগামী কিছুদিনের মধ্যেই রেডি হয়ে যাবে, যেহেতু এখনও মোটামুটি 1.5 মাস মতো বাকি রয়েছে। তো তার মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দক্ষিণের এই মন্দির। যে কোনো জায়গার মণ্ডপ ভালো লাগার কারণ শুধুমাত্র মণ্ডপ নয়, কিন্তু তার পরিবেশও একটা আলাদাভাবে কাজ করে। যেরকম বরানগরের এই নেতাজি কলোনি লোল্যান্ড, এর যে পরিবেশটা সেটাকে তোমাকে পছন্দ হতে তুমি বাধ্য, কারণ এখানে একদম এই জলাশয়ের সামনে যে পুজোটা হয়ে থাকে। দেখো এই যে টোটাল এই যে ফ্রেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে ফ্রেমটা দেখতে। ঠিক আছে, মানে এই তুমি যে মন্দিরে একটা প্রবেশ করছো, টোটালি একটা মন্দিরের ফিল সেটা তোমরা কল্পনা করে দেখো। এটা যখন তৈরি হয়ে যাবে, এতগুলো খাম্বা, সেই খাম্বাগুলোর মধ্যে দিয়ে এখান থেকে প্রবেশ করবে, লাইট তো থাকছেই, এই অংশগুলোতে কাজ থাকছে। এটা আমার সবথেকে অন্যরকম লাগলো, এই যে কাটিংগুলো করা হয়েছে, 1 2 3 এদিকে 4টে রয়েছে, আর সেম এইদিকেও 4টে রয়েছে। এখানে হয়তো বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সে মূর্তি বসানো হবে, মেবি আমি ভাবলাম সেরকমই কিছু হতে পারে। এই ব্যাপারগুলো তো খুব ডিটেলের সাথে করা, মানে এই তোমার এই খাম্বার যে কাজগুলো, মানে ফাইবারের কাজ এমনভাবে করা হয় এবং বোঝাই যায় না পুরোপুরি। তো যেটা বলছিলাম যে কোনো জায়গায় এই পরিবেশের ওপরেও অনেকটা নির্ভর করে। এখানে এই সুন্দর একটা জলাশয়, তার মধ্যে এরকম একটা পুজো, আর তুমি প্রবেশ যখন করবে এই পার্টগুলোতেও কিন্তু অনেক তোমার মন্দিরের যে কনস্ট্রাকশন সেটা থাকছেই। পুরো অংশটা জুড়েই এই কাজ লক্ষ্য করা যাবে, যেটা সত্যি একটা ভালো ব্যাপার। এখানে একটা এরকম ফাইবারের মানে কাজ পড়ে রয়েছে, আমি একটু দেখাই, এটা ইনস্টল এখনও অবধি হয়নি। ঠিক এইরকমভাবেই থাকে ওগুলো, ঠিক আছে, যেগুলো ওই প্লাইয়ের মধ্যে ছিল, ঠিক এরকমভাবেই থাকে পুরো ব্যাপারটা। বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড কার কার পছন্দের পুজো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, মোটামুটি আমি প্রতি বছর দেখি এই পুজোটা, খুব ভালো লাগে আমার পুজোটা। এখানে আসতে গেলে যেটা বললাম আমি, নপাড়া থেকে আসা যায়, আর এদিক থেকে দমদম থেকে এলে ওই বন্ধুদলের পুজোটা দেখে তারপর এখানে ঢুকতে পারো। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো।